আজকের দিনটা 1430 সালের 30শে চৈত্র, আর আমরা বেরিয়েছি আগামীকালের জন্য, অর্থাৎ পয়লা বৈশাখ 1431 সালের জন্য। আর আমাদের গন্তব্যস্থল তারামা, অর্থাৎ তারাপীঠ। আমরা আজকে ট্রেনে করেই ভ্রমণে বেরিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন আমরা তারকেশ্বর থেকে বেরিয়ে কামারকুণ্ডু স্টেশনে নেমেছি। কামারকুণ্ডু থেকে আমরা কট দিয়ে বেরিয়ে যাব রামপুরহাট। সেই উদ্দেশ্যে আমরা আজ প্রথমে এখানে টিকিট কাটতে ব্যস্ত, বিভিন্নজন বিভিন্ন মাধ্যম থেকে টিকিট কাটছে। তো এখান থেকে 55 টাকার বিনিময়ে আমরা রামপুরহাট পৌঁছে যাব আর চাপবো কাঞ্চনকন্যা এক্সপ্রেসে, জেনারেল কামরায়। তাই ব্যস্ত তড়িঘড়ি আমরা টিকিটটা কেটে নিলাম। দেখতেই পাচ্ছেন বিভিন্নজন বিভিন্ন রকমভাবে টিকিট কাটতে ব্যস্ত। কেউ অনলাইনে টিকিট কাটছেন, কেউ আবার প্ল্যাটফর্মের ভেতরে যেখানে টিকিট কাউন্টার সেখান থেকে টিকিট কাটছেন। বিভিন্নজন টিকিট কেটে আমরা বেরোবো। সেই উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় দেখো, এখানে কিছুজন ছেলে আমরা লাইন দিয়েছি, এখানে 4 জন আমরা লাইন দিয়েছি। এখান থেকেও টিকিট কাটা যাবে, আবার ওখান থেকেও টিকিট কাটা যাবে। ফোনপে, কিউআর কোড, বিভিন্ন মাধ্যম দিয়ে আমরা টিকিট কাটতে পারবো। দেখতে পাচ্ছেন আমরা অলরেডি ট্রেন ধরে ফেলেছি, 9টা 15 ট্রেন কাঞ্চনকন্যা। আর এটা একদম জেনারেল বগি, দেখি বুঝতে পারছেন। তো এখানে আমাদের সিট অলরেডি দেখাবো, কিছু ছেলে দাঁড়িয়ে আছে, কিছু ছেলে বসে আছে, গুলিবালি করে যাচ্ছে। এই যে দেখো, আমরা ওখান থেকে ট্রেন ধরার পর আমরা যথারীতি 12টা 47-এর মধ্যে আমরা ঢুকে যাই রামপুরহাট। আমরা দেখতে পাচ্ছেন আমরা সবাই একত্রিত হয়েছি। আর যে ট্রেনটি আমাদেরকে নিয়ে এসেছিল সে ট্রেনটি ছেড়ে বেরিয়ে যাচ্ছে। এরপর ওখান থেকে আমরা সোজা গাড়ি ধরে একদম তারা মায়ের শ্মশানে এসে হাজির। তখন বাজে প্রায় 1টার মতন। দেখতেই পাচ্ছেন 1টার সময় শ্মশানের দৃশ্য, শুনশান, কেউ নাই। এটা একটা ইন্টারন্যাশনাল জায়গা, কিন্তু এই মুহূর্তে এই শ্মশানেতে একমাত্র আমাদের গ্রুপ। আপনারা এই ছবি আর এই সময়ের মধ্যে আর কোথাও পাবেন না। এরপর আমরা যথারীতি সারা রাত্রির আমরা এই শ্মশানের মধ্যে কাটিয়ে আমরা ফিরে এসেছি এক দোকানে, যে দোকানে আমরা আজকে পূজার ডালি আমরা অলরেডি দেখতে পাচ্ছেন। এখনও দিন হয়নি, তখন বাজে 3:30, এবং আমরাই কেবলমাত্র অনলি একটি গ্রুপ, যে গ্রুপটা দোকানে বিভিন্ন রকমের পূজার ডাল নিতে ব্যস্ত আছে। দেখুন, আর এরকম ধরনের দৃশ্য মনে হয় পাবেন না। এখন মৌমিতা পূজা ভান্ডারে আছি, 51 টাকা করে ডালা সাজানো হচ্ছে, সেইটাই এখন সুরজিৎ সাজাচ্ছে। দেখা যাক, তারপরে আমরা পুজোর লাইন দেবো। কুমার পুজো দিতে এসছে, দেখতে পাচ্ছেন। এখানে আপনাদেরকে একটা কথা বলতে চাইছি, আমরা প্রথমে দাঁড়িয়েছিলাম মন্দিরের সামনেতেই, কিন্তু ছুটে আমরা আসতে পারিনি, আর ওই গোলে আসতে হতো। আমরা সময়টা একটু লেট করার জন্য আমাদেরকে 5 নম্বরে থাকতে হয়েছিল। তো আমরা 5 নম্বরে পুজো দিয়েছি, আর আমরা 6টার মধ্যেই পুজো দেওয়া শেষ করে এই যে আমাদের অবস্থা এখন। যে সমস্ত ভক্তরা আজকে তারাপীঠে পয়লা বৈশাখের পুজো দিতে এসেছিলেন, তাদের মধ্যে এই যে একজন ব্যক্তি আমরা চিন্তা থাকবেন সচরাচর, আগে খেলাধুলার ব্যস্ত ছিল, এখন ব্যবসায়িক হয়ে গেছেন, কিন্তু উনি আমাদের সঙ্গে আজকে প্রথম এসছেন। আর উনি যেভাবে আজকে পরিশ্রম দিয়েছেন, খুবই মানে কঠোর পরিশ্রমের সঙ্গে করেছেন তপস্যা লাভের জন্য। তো আজকে দেখতে পাচ্ছেন আপনারা ভক্ত বসে পড়েছে, মানে এতটাই উনি পরিশ্রম করেছেন, আর উনি আর কষ্ট সহ্য করতে পারছেন না। এবার আর পাচ্ছেন না, উনি শুয়েও পড়েছেন, দেখতে পাচ্ছেন, কারণ সারা রাত দিন জেগেছে। এরম ধরনের ভক্ত পাওয়া খুব মুশকিল। তাই আপনারা খুব এলাকায় আশীর্বাদ করুন, আগামী দিনে যেন শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকতে পারে বা বসে থাকতে পারে, না শুয়ে পড়ে। এখানে আপনাদেরকে একটা কথা আমরা স্মরণ করাতে চাইছি। ইতিপূর্বে আপনাদেরকে ভিডিওটা দেখানো হয়েছে রাত্রির 1টার সময়, যেখানে আমরা পৌঁছেছিলাম ইন্টারন্যাশনাল একটা জায়গা। সেই জায়গায় কিন্তু তখন কেউ পৌঁছাতে পারেনি।
আমরা যে সময় পৌঁছেছিলাম সেই সময় কোনো দল থাকেনি, কিন্তু দেখুন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হু করে ভিড় বাড়তে শুরু করেছে। আর আজকে এতটাই ভিড় হয়েছিল মানে আপনাদেরকে মানে ভাষায় ব্যক্ত করতে পারবো না। অন্যান্য দিন যেভাবে যাই তার তুলনায় প্রচণ্ড ভিড় হয়েছিল। এবং যেখানে আমাদের তারাপীঠের উত্তর প্রান্তের যে এটা থাকে, লাইনটা থাকে, সেই লাইনটা পুরো ফিল আপ হয়ে গেছে, পুরো টোটাল চেন ফিল আপ হয়ে গেছে। মানে ওটা শেষ করতে মনে হয় 1টা বেজে যেত। যাই হোক, আমরা খুব ফাস্টলি ওখানে পুজো দিয়ে আমরা আবার ওখান থেকে গাড়ি ধরে অ্যাজ সুন অ্যাজ আমরা চলে এসেছি। আমাদেরকে জানাতে আমরা খুবই কষ্ট পাচ্ছি। আমাদের দীর্ঘ পথ পরিক্রমার মধ্যে এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই এক সহযোদ্ধা এই যে খুব মাথা নিচু করে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এনারা খুবই একটা 1000 টাকা কেস খেয়ে আছে। 1000 টাকা খেয়ে আছে। গর্বের সঙ্গে বলছে, আরেকবার বলতে পারুন বন্ধু, আরেকবার বলে দিন তো। RPF এর কাছে 1000 টাকা কেস খেয়ে রয়েছি। বুঝেছেন কী অবস্থা, শুনেছেন? তাহলে আমরা সব এই যে এরা সব হচ্ছে বাউন্ডুলে, আরও দেখতে পাচ্ছেন। আর এই যে এখানে আমাদের একজন ভক্ত ছিলেন মিস্টার পীযূষ কুমার, উনি অসহায় একদম নিরীহ লোক। উনি কিন্তু খেয়াল করেননি যে এটা ভেন্ডার গাড়ি, কোথায় ভেন্ডার গাড়ি খেয়াল করেননি। এই যে ব্যক্তি, উনি ওর মধ্যে কোনো পাপ নেই, নিষ্পাপভাবে উঠে পড়েছে। তার সঙ্গে সঙ্গে যারা শিক্ষিত মেয়েরা তারাও উঠে পড়েছিল ভেন্ডার গাড়িতে। যাই হোক, শেষ পর্যন্ত আমরা কামারকুণ্ডুতে এসে পৌঁছে গেছি। আমরা দেখতে পাচ্ছেন এই যে কামারকুণ্ডু জাংশন, এই মাত্র ঢুকলাম। খুবই আনন্দ হয়েছে এবং খুব এনার্জেটিক। এই যে আমাদের পুরো ব্যাটালিয়ান।